নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসআইআর ইস্যুতে এতদিন পর্যন্ত হয়রানির শিকার হচ্ছিল সাধারণ মানুষ। এবার এসআইআরেই যুক্ত যত অফিসার রয়েছেন এবং জেলা শাসক পর্যায়ে যে সমস্ত অফিসার রয়েছেন যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের এগেনস্টে এফআইআর করার নির্দেশ দিল রাজ্য সরকার। খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ পরবর্তীকালে এসআইআর এ কিন্তু বড় ইম্প্যাক্ট আসতে চলেছে। এখানে আপনারা নিউজ দেখতেই পাচ্ছেন যে এসআইআর ইস্যুতে নতুন করে এফআইআর করার নির্দেশ দিল রাজ্য সরকার। বিশেষ করে সেই সমস্ত অফিসারের এগেনস্টে এফআইআর এর নির্দেশ দেওয়া হলো যারা বেসিক্যালি কিন্তু জাল শংসাপত্র কিন্তু দিচ্ছিলেন, জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট। আপনারা জানেন যে এসআইআর এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ নথি যেটা দেখা হচ্ছিল সেটা হলো জন্ম শংসাপত্র, যেটার মাধ্যমেই কিন্তু নাগরিকত্ব দেওয়াও হচ্ছিল এবং সেই শংসাপত্র যেগুলো দেওয়া হচ্ছিল সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভুয়ো বেরিয়েছে। দেখুন, জন্মের শংসাপত্র দেওয়ার প্রশ্নে অসাধু পদক্ষেপের ইঙ্গিত পেয়েছিল রাজ্য সরকার, আর সেই সন্দেহে জেলা ভিত্তিক কিন্তু একটা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেখানে অনেক অবৈধ শংসাপত্র কিন্তু সন্ধান মিলেছে। এই পরিস্থিতিতে গড়মিলের সঙ্গে যুক্ত যত রেজিস্ট্রার রয়েছেন এবং সাব রেজিস্ট্রার রয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হলো যে বিচার বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে এই অর্ডার রিলিজ করে দেওয়া হয়েছে এবং সমস্ত জেলা শাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কাজে যত সাব রেজিস্ট্রার আছে তারা কিন্তু এবার বিচার বিভাগীয় তদন্তের মধ্যে পড়বে। আপনারা জানেন যে এই এসআইআর এ কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা জন্ম শংসাপত্র নিয়ে হচ্ছিল এবং ইলেকশন কমিশনের রুল অনুযায়ী যদি আপনার জন্ম সার্টিফিকেট ঠিক থাকে বা মৃত্যু সার্টিফিকেট যদি এই রাজ্যের হয় তাহলে সেক্ষেত্রে এসআইআর এ কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না। এবার কি হয় না, যখন এসআইআর চলছিল, ইলেকশন কমিশনের এসআইআর চলছিল, আর সেই সময় প্রচুর পরিমাণে হিড়িক লেগে যায় যে জন্ম শংসাপত্র এবং মৃত্যু যে সার্টিফিকেট সেটা পাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যখন এসআইআর চলছিল অভিযোগ উঠছিল যে নথি প্রমাণ দাখিলের স্বার্থে জন্মের যে শংসাপত্র সেটা নেওয়ার কিন্তু হিড়িক পড়ে যায় জেলায় জেলায় এবং জেলায় জেলায় প্রত্যেকটা মানুষ জেলা শাসকের দপ্তরে ঘুরতে থাকে যে শংসাপত্র যাতে পাওয়া যায়। এবং এই যে শংসাপত্রটা দেওয়া হচ্ছিল এটার একটা পোশাকি নাম ছিল ডিলেড রেজিস্ট্রেশন। এই সমস্ত রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রার যারা ছিল তারা কিন্তু ডিলেড রেজিস্ট্রেশন বলে একটা রেজিস্ট্রেশন ইস্যু করছিল। আপনারা জানেন যে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট এগুলো পেতে গেলে মিনিমাম 2 বছরের আগেই কিন্তু আপনাকে জেলা শাসকের দপ্তরে অথবা আপনার যে লোকাল রেজিস্ট্রার অফিস আছে সেখানে কিন্তু জানাতে হয়, তারপরেই কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু এখানে কি দেখা যাচ্ছিল, যখনই এসআইআর হচ্ছিল তখন দেখা যাচ্ছিল যাদের 2 বছর পেরিয়েও গেছে তাদেরকেও কিন্তু শংসাপত্র দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত কিছুতে কিন্তু দুর্নীতি করে জাল করে কিন্তু এই শংসাপত্রগুলো দেওয়া হয়েছে। দেখুন, জন্মগ্রহণের 6 মাস বা তার অনেক বেশি সময় পরে জন্মের যে বিলম্বিত নথিভুক্ত যে শংসাপত্র প্রতিলিপি সেটা কিন্তু চাইলে আপনাকে স্থানীয় মহকুমা শাসকের দপ্তরে কিন্তু যেতে হয় এবং সেখানে আবেদন করতে হয়। কিন্তু কি দেখা গেছে, তৃণমূলের সময় দেখা গেছে কি, যখনই এসআইআর চলছিল এই সমস্ত যে সার্টিফিকেট এগুলো কিন্তু ইজিলি রেজিস্টার এবং সাব রেজিস্টার অফিস থেকে দুর্নীতি করে দিয়ে দেওয়া হচ্ছিল, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু এখানে দুর্নীতি হয়েছে। দেখুন, অসাধু উপায়ে এমন শংসাপত্র তৈরির অভিযোগ পেয়ে 2025 সালের 14ই মে থেকে চলতি বছরের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া অথবা সরকারি পোর্টালে ডিজিটালাইজ করা এই সমস্ত যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ওপরেই কিন্তু এই যাচাইকরণ চলছিল। অর্থাৎ প্রায় ধরতে পারেন যে 25-এর 14ই মে থেকে আমরা যদি দেখি 28শে ফেব্রুয়ারি মানে 26-এর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 8 থেকে 9 মাস এই যে পিরিয়ড, এই পিরিয়ডটাতে আপনারা জানেন যে এসআইআর চলছিল, সেই সময় যত শংসাপত্র দেওয়া হয়েছে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কিন্তু যাচাইকরণ হচ্ছিল। এবং যখন যাচাইকরণ হচ্ছিল, যাচাইকরণের পরে কি দেখা গেছে যে গত জুন মাস অবধি, মানে এই যে জুন মাস চলে গেল, এই জুন মাস অবধি সব মিলে প্রায় 15% এরকম সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে যেগুলো সম্পূর্ণ কিন্তু অসাধু উপায়ে এই সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন সমস্ত কিছুটা কিন্তু দুর্নীতি করে এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এবার সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে এই সার্টিফিকেটের বেসিসে কিন্তু এসআইআরও হয়ে গেছে। তার মানে এইবারে যে এসআইআর হয়েছে সেখানে এরকম 15% এরকম
হচ্ছে পার্সেন্ট রয়েছে, যার নাম রয়েছে ভোটার লিস্টে, যাদের কাছে সার্টিফিকেটই নেই অথচ কিন্তু তারা এসআইআর লিস্টে রয়েছে। তার মানে পুরো এসআইআর লিস্টেও কিন্তু 15% এরকম মানুষ বেরোবে যারা দুর্নীতি করা পাবলিক, যারা এসআইআর এর নাম লিস্টের মধ্যে রয়েছে। তো এটা নিয়েও একটা বড় ইস্যু শুরু হয়ে গেছে। দেখুন, এতে গাফিলতি কার? গাফিলতি তখনকার যে সরকার ছিল সেই সরকারের গাফিলতি। কারণ হচ্ছে এই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে একটা রুল আছে। রুলটা হচ্ছে 1969-এ একটা রুল তৈরি করা হয়েছে। জন্ম মৃত্যু নথিভুক্ত করার যে সংশ্লিষ্ট রুল, সেই রুল কিন্তু সম্পূর্ণভাবে ভঙ্গ করে অসাধু উপায়ে এই সমস্ত সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে। রাজ্য সরকার কি বলছে? রাজ্য সরকার বলছে ঠিক আছে, এগুলো যখন ইস্যু হয়েছে কোনো অসুবিধে নেই, তাহলে সেক্ষেত্রে এদের এগেনস্টে এফআইআর করা হোক। যত অফিসার আছে, যত সাব রেজিস্ট্রার আছে, যত রেজিস্ট্রার আছে, যারা এই সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করেছে এদের এগেনস্টে ইমিডিয়েটলি এফআইআর করা হোক। এবং রাজ্য সরকার চাইছে এই পুরো সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে একটা নতুন রুল নিয়ে আসা হবে, একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হবে। দেখুন, জন্ম মৃত্যুর তথ্য 1 থেকে 2 বছরের দেরিতে কিন্তু দেওয়া হলে রেজিস্ট্রার বা তার অনুমোদন লাগে। যদি 1 থেকে 2 বছরের বেশি সময় পরে যদি কেউ সার্টিফিকেট ইস্যু করতে চায়, তাহলে রেজিস্ট্রারের পারমিশন কিন্তু লাগবে। এবং আরও একটা জিনিস বলা আছে যে জেলা শাসক বা মহকুমা শাসকের কাছেও কিন্তু সেই অনুমতি নিতে হবে, তারপরেই কিন্তু রেজিস্ট্রার সাইন করতে পারবে। আর 2 বছরের বেশি যদি বিলম্ব হয়, মানে ধরুন জন্ম হওয়ার 2 বছর পরে গিয়ে যদি কেউ সার্টিফিকেট তৈরি করতে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচার বিভাগীয় যে ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে কিন্তু পারমিশন লাগবে। কিন্তু এই যে 15% জাল সার্টিফিকেট পাওয়া গেছে, সেখানে দেখা গেছে এগুলো কোনো কিছুই ফলো করা হয়নি। রেজিস্ট্রার তিনি একজন আধিকারিক গেজেটেড অফিসার, তিনি হচ্ছে সাইন করে দিয়েছেন। জেলা শাসক তার পারমিশন ছাড়াই অনেক সার্টিফিকেট এরকম ইস্যু করা হয়ে গেছে। তার মানে এই পুরো সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রেও কিন্তু পুরোটাই কিন্তু একটা বড় সড় দুর্নীতি হয়েছে। এবার দেখুন, এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে, সেই সার্টিফিকেটগুলো দেওয়ার ক্ষেত্রে এখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে যেরকমভাবে নথির পূর্ণাঙ্গ যাচাই করা হবে এবং তার সঙ্গে সঙ্গে ইন প্রেজেন্স সেই যে পার্সনের জন্ম সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে তাকে কিন্তু সশরীরে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, তারপরেই কিন্তু আধিকারিক সেটা কিন্তু সাইন করতে পারবেন। কিন্তু দেখা গেছে যে এই যে 14ই মে থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যত সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে কিন্তু কোনো রুলসকে ফলো করা হয়নি, পুরোটাই জালভাবে 15% সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে। তো এর জন্যই কিন্তু রাজ্য সরকার নতুন করে ভেরিফিকেশন শুরু করেছিল। আর ভেরিফিকেশনের পরে দেখা গেল যে এতে যেরকম সাধারণ মানুষ তারা দুর্নীতি করেছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এরকম রেজিস্ট্রার এবং আধিকারিকরাও কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দেখুন, এই যে সরকারি সমস্ত প্রকল্পগুলোতেও যে দুর্নীতি আসছে, সেখানেও কিন্তু আপনি যেরকম সাধারণ মানুষকে দেখতে পাচ্ছেন দুর্নীতি করতে, সেরকম কিন্তু বহু গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে জেলা দপ্তরগুলোতে প্রচুর যে আধিকারিক বসে রয়েছে তারা কিন্তু এই দুর্নীতির মাথা। ঠিক আছে, আমরা যখন কোনো কিছু ভেরিফিকেশন করছি তখন সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু রাঘব বোয়াল কিন্তু ওই সমস্ত আধিকারিক যারা এই সমস্ত দুর্নীতি করে এই কাজগুলোকে করে যাচ্ছে, এবং প্রত্যেকবার সরকার বদলালেও এদের কোনো কিছু এরা সবসময় পার পেয়ে যায়। তো এই ক্ষেত্রে রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ বড় পদক্ষেপ বলতে পারেন যে সমস্ত আধিকারিকের এগেনস্টেও এফআইআর করার জন্য। রাজ্য সরকার চাইছে এই পুরো বিষয়টাতে একটা নতুন পরিবর্তন নিয়ে আসতে, একটা সংশোধন নিয়ে আসতে। তার জন্য কিন্তু একটা বিল নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যামেন্ডমেন্ট রুলস 2026। এই যে বিলটা নিয়ে আসা হবে, এই বিলে কিছু জিনিস চেঞ্জ করা হচ্ছে। প্রথম কথা, জন্ম ও মৃত্যুর যে নথিভুক্তকরণ প্রক্রিয়া সেখানে কিন্তু স্বচ্ছভাবে হবে, কঠোর প্রক্রিয়া কিন্তু নিয়োগ করা হবে। ডিজিটালি তথ্যগুলোকে সংরক্ষণ করা হবে যাতে সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে থাকে, কখনো কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে আপনি যাতে ব্লক অফিসে গেলে পেয়ে যান, সেরকম ডিজিটাল ব্যবস্থা কিন্তু রাখা হবে। এছাড়া বলা হয়েছে শংসাপত্র প্রদানের যে ব্যবস্থা তাতে কিন্তু একটা পার্টিকুলার সময়সীমা থাকবে, সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই সমস্ত শংসাপত্র প্রোভাইড করে দেওয়া হবে। এবং বলা হয়েছে যে যদি কেউ 2 বছর পরে বা 3 বছর পরে বিলম্বিত নথিভুক্তকরণ করে, মানে ধরুন কারো জন্মের 2 বছর পরে সে বার্থ সার্টিফিকেট বানাতে গেছে, বা মৃত্যু 2-3 বছর পরে কোনো প্রয়োজন পড়েছে সার্টিফিকেট বানাতে গেছে, তো সেক্ষেত্রে যে রুলস আছে সেই রুলসে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসা হবে, সেই পরিবর্তন অনুযায়ী কিন্তু হবে। অর্থাৎ এই যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনে কিন্তু রেজিস্ট্রারদের হাতে পাওয়ার দেওয়া হবে না। এই ক্ষেত্রে জেলা শাসক এবং বিচার বিভাগীয় যে ম্যাজিস্ট্রেট আছে
আছে তার কাছে কিন্তু পারমিশনের ব্যাপার চলে আসবে। এখন এই পুরো বিষয়টাতে কিন্তু এখন নতুন একটা পরিবর্তন আসবে। আর এখানে যেটা বলা হয়েছে যে নতুন বিধান অনুযায়ী কিন্তু জন্ম মৃত্যুর তথ্য 30 দিন থেকে 1 বছরের মধ্যেই কিন্তু আপনাকে করাতে হবে। আগে কিন্তু এটা 2 বছর ছিল, 2 বছরের মধ্যে করাতে হতো। এখন কিন্তু এটা চেঞ্জ করে 30 থেকে 1 বছরের মধ্যেই কিন্তু এই জন্ম এবং মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে হবে। এখন বুঝতেই পারছেন এই পুরো বিষয়টাতেও দুর্নীতি হয়েছে। বাংলার বাড়িতে দুর্নীতি, অন্নপূর্ণা ভাণ্ডারেও দুর্নীতির খবর আসছে, আবার লক্ষ্মীর ভাণ্ডারেও দুর্নীতি এসে গেছে, তারপরে কৃষক বন্ধুতেও দুর্নীতি, সেখানেও ভেরিফিকেশন হচ্ছে, পিএম কিষানেও দুর্নীতি খুঁজে পেয়েছি আমরা, নোটিশ আসছে বাড়িতে বাড়িতে। এখন আবার নতুন করে এই যে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট তাতেও কিন্তু দুর্নীতির খবর আসছে। এখন এই দুর্নীতি যদি সামনে আসে তাহলে এসআইআরেও বড়সড় দুর্নীতি হয়েছে এটা বলা যেতে পারে, কারণ 15% এরকম পার্সেন্ট বসে রয়েছে যারা কিন্তু নাম লিস্ট নেই অথচ বার্থ সার্টিফিকেট ইস্যু করে এসআইআরে কিন্তু নাম চলে গেছে। তো বুঝতেই পারছেন যে এসআইআরেও বড়সড় দুর্নীতি সামনে আসবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই পুরো বিষয়টাতে আরো বড় কি পদক্ষেপ নেয়। যা কিছু রাজ্য সরকার বড় বড় পদক্ষেপ নেবে বা সরকারি যা কিছু সিদ্ধান্ত হবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।